সার্বিয়া অনলাইন অ্যাপ্রুভাল হলেই ভিসা, কেউ বা কন্টাক্টে কাজ করতেছেন, কেউ বা দেখা যাচ্ছে 2 থেকে 3 মাস ওয়েট করতেছেন আপনাদের অ্যাপ্রুভালের জন্য, কেউ বা আবার চাইলেন এরকম যে আপনাদেরকে টাকার বিনিময়ে ভিসা করে এনে দিবে। বিভিন্ন ধরনের রিমার্স বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ মানুষ আসতেছে। বর্তমানে সার্বিয়ার কি সার্বিক পরিস্থিতি, আশা করে জব পাচ্ছেন না, আপনারা যাচ্ছেন সাপ্লাই কোম্পানি, এই সকল যে প্রবলেমগুলা এবং বর্তমানে ইন্ডিয়া এম্বাসির যে জটিলতাগুলো, সেই জিনিসগুলো নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো সার্বিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের সার্বিয়ানে যে প্রতারণাগুলো চলতেছে সেই সকল জিনিসগুলো, এবং আপনারা অনেকে বলতেছেন অনলাইন হয়ে গেলে আপনাদের ভিসা, কেউ বা বলতেছেন আপনাদের মিডল ইস্ট থেকে সার্বিয়া আসবেন, কেউ আবার দেখা যাচ্ছে বিভিন্ন দিন থেকে ওয়েট করতেছেন অনলাইন অ্যাপ্রুভালের, তো ধরে নিয়েছেন যে আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনাদের ভিসা হয়ে যাবে, বিভিন্ন ধরনের রিউমার্স। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা সার্বিয়া আসবেন তাদের জন্য আশা করি নাটেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চাপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়া আপনারা অনলাইন অ্যাপ্রুভাল হলে যে ভিসা পাবেন সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করি। দেখেন, কথাটা আসলে বেসিক্যালি বাস্তব যে অর্থটা দাঁড়ায় এটা আসলে বেসিক্যালি সত্য, বাট বাংলাদেশে কি চলতেছে, আপনি কি চলতেছে এবং আপনার এজেন্সি কি করতেছে সেই জিনিসগুলোর উপরে কিন্তু নির্ভর করবে। তার কারণ সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল আসা মানে হচ্ছে আপনার ভিসাটা হয়ে গেছে, জাস্ট স্টিকারটা আসা মাত্র বাকি, বা যতটুকু সময় লাগে এই সময়টুকু। যদি আপনার অনলাইন অ্যাপ্রুভাল চলে আসে তাহলে 100% ইনশাল্লাহ আপনার ভিসাটা হয়ে গেছে। বাট বাংলাদেশে কি চলতেছে, দেখা যাচ্ছে যে আপনাকে একটা অনলাইন অ্যাপ্রুভালের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, কেউ আবার আপনাদেরকে ভিডিও পাঠাচ্ছে। দেখেন, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হাতে এডিট করা যায় এবং আপনাদেরকে বানিয়ে দিচ্ছে, আপনার জিনিসগুলো বুঝতে পারতেছেন না। যদি আপনি আপনার এজেন্সির কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে নিজে অরিজিনাল যে সার্বিয়ার যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি যদি দেখতে পারেন যে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা চলে আসছে, তো তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওয়েট করেন। হতে পারে আপনার 2 মাস, 1 মাস, 3 মাস, কারো 4 মাস, এইভাবে যে আপনারা ঝুলে আছেন আপনারা ওয়েট করেন। কখন আপনি ওয়েট করবেন? যখন আপনি নিজে, কথাটা বারবার এর জন্য বলতেছে, অনেকে আমাকে এই প্রশ্নটাই করতেছেন, ভাই আপনি আইডি পাসওয়ার্ডটা নিয়ে নিজে একবার চেক করে দেখেন আপনার অনলাইন স্ট্যাটাসটা কি। সেটা যদি আপনার অ্যাপ্রুভাল আসে তো তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। আর যদি দেখা যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে যে আপনার অনলাইন অ্যাপ্রুভালের যে আপনার স্ট্যাটাসটা দেখা যাচ্ছে আপনি আইডি পাসওয়ার্ড সবকিছু নিয়েছেন, বাট কোনো একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে আটকে রয়েছে, আপনার ইন প্রোগ্রেস বা ইন প্রসেস, পেমেন্ট ইন প্রসেস বা আপডেটিং বিভিন্ন স্টেপে যেগুলো রয়েছে, আমি তাদেরকে বলবো যে আপনি আপনার কোম্পানি, আপনি যেই কোম্পানি থেকে পারমিটটা পেয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা যদি চায় তাদের সব ডকুমেন্টেশন এবং এভরিথিং সবকিছু মেক শিওর করে তারা আপনাকে নিতে পারে। তার কারণ সার্বিয়াতে কন্ট্রাকচুয়াল কাজ হয়, এবং সেটা কেমন, দেখা যাচ্ছে যে আপনার যদি স্বনামধন্য কোনো কোম্পানি হয় এবং আপনার লিঙ্ক লবিংটা যদি ভালো থাকে, বাংলাদেশের এজেন্সিগুলো বেসিক্যালি কি করে, দেখা যাচ্ছে সার্বিয়ায় অবস্থিত কোনো বাংলাদেশি অথবা ডিরেক্ট কোনো সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করে। তারা যদি স্ট্রং কমিউনিটিতে যোগাযোগ করতে পারে, দেখা যাচ্ছে একদল লুকই রয়েছে যারা বর্তমানে সার্বিয়াতে সাপ্লাই কোম্পানিতে লুক নিয়ে যায়। আর আপনারা সবাই জানেন বেশিরভাগ সার্বিয়ান কোম্পানিগুলো আপনার সাপ্লাই কোম্পানি। তো এদের মাঝখানে কিছু ভাগ রয়েছে, যাদের ইমিগ্রেশনের সঙ্গে ভালো মানে একটা কমিউনিকেশন এবং ভালো লিঙ্ক আপ রয়েছে, তারা আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভালটা পাবেন। দেখেন, সার্বিয়াতে দেখা যাচ্ছে আপনার অনেকে আমাকে সিরিয়ালের কথা বলেন যে ভাইয়া 31 সিরিয়াল বা 32 সিরিয়াল। যদি আপনি ভালো লিঙ্ক লবিং দিয়ে আবেদন করেন কোনো সিরিয়ালের আপনার প্রয়োজন হবে না, আপনার একটা সিরিয়াল ব্রেক করে কাজ করা হবে। বাট সেক্ষেত্রে এই যে কথাটা আমি বললাম, আপনার অবশ্যই চেক করতে হবে যে নিজের আইডি পাসওয়ার্ড নেবেন। সেক্ষেত্রে এখন বাংলাদেশে যে রিমার্সটা চলতেছে, অনেকে বলতেছে যে আমার মালিকের আইডি ব্যবহার করে আমাদের অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করছে, এই সবগুলো ভুয়া কথা। এক কথায় ক্লিয়ার করে দিচ্ছি, আইডি পাসওয়ার্ড আপনার এজেন্সি চাইলে আপনাকে দিতে পারে, বাট কেন দেয় না, মালিকের আইডি দিয়ে করছে, এইসব মিথ্যা কথা আপনাকে কেন বোঝাচ্ছে? তার মানে হচ্ছে আপনার এজেন্সি কোনো কাজ করেনি, 2-3 মাসে আপনার ফাইলটা নিজের কাছে রেখে দিচ্ছে, অন্য কোনো একটা স্ক্রিনশট বা ভিডিও এডিট করে আপনাকে পাঠাইছে, কিছুদিন পরে আপনাকে বলবে যে আপনার রিজেক্ট হয়ে গেছে, আপনার ভিসা হয়নি। সো আমি আপনাদেরকে একটা জিনিস বারবার ক্লিয়ার করতেছি, আইডি পাসওয়ার্ড নেন, নিজে চেক করেন, অনলাইন স্ট্যাটাসটা কি সেটা দেখেন। তো চলুন এবার কথা বলা যাক ভিসা স্ট্যাম্পিং এর যে বিষয়টা। অনেকেও রয়েছেন বিভিন্ন দিন থেকে আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল চলে আসছে, আপনারা নিজেরা চেক করছেন, বাট আপনাদের ভিসা স্ট্যাম্পিং এ দেরি হচ্ছে। সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব যে যেদিন আপনার অনলাইন অ্যাপ্রুভালটা আসছে সেদিন থেকে 45 দিন আপনি কাউন্ট করবেন। যদি 45 দিন শেষ হয়ে যায় তো তাহলে অবশ্যই আপনি আপনার অথরাইজড যে মাধ্যম, যে আপনার হয়ে ভিসাটা বাংলাদেশে আনছে বা আপনি যার মাধ্যমে আবেদন করছেন, ফর এক্সাম্পল এজেন্সি বা কেউ থার্ড পার্টি, এলাকার খালাতো পাড়াতো মামাতো, আপনি তাদেরকে বলেন এম্বাসিতে যোগাযোগ করার জন্য। যদি এম্বাসিতে যোগাযোগ করা হয় তাহলে কিছু টাকার বিনিময়ে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি আপনি পেতে পারেন। তার কারণ আমার যে লিঙ্ক আপ, তাদের কাছ থেকে আমি যে জিনিসটা জানতে পারছি, মোটামুটি
বর্তমানে সার্বিয়ার যে এম্বাসি রয়েছে সেখানে মোটামুটি আপনার 90 থেকে 95,000 অ্যাপ্লিকেশন জমা রয়েছে, যেগুলো প্রক্রিয়াধীন, মানে কাজ চলতেছে। সেই ক্ষেত্রে কিছু টাকার বিনিময়ে আপনার এজেন্সি সেই কাজটা করে এনে দিতে পারবে। বাট বারবার বলতেছি, 45 দিন পর্যন্ত আপনি ওয়েট করেন। সুষ্ঠু শৃঙ্খলা বা যে নিয়মটা থাকে এবং যে স্বাভাবিক নিয়মটা থাকে, সেই নিয়ম অনুসারে আপনি 45 দিন পর্যন্ত ওয়েট করে দেখতে পারেন। যদি 45 দিন আপনার ওভার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে কিছু টাকার বিনিময় হলেও আপনি ভিসা যে আপনার স্টিকারটা হয়ে আসবে সেটা আপনি পারবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো বর্তমানে সার্বিয়া যদি আপনি আসতে চান, এই যে প্রসেসিংটার কথা বললাম, এইভাবে আপনি করতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক, আপনাকে কন্ট্রাক্টে এনে দিবে, ভিসা করে দিবে, বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি, সার্বিয়া চলতেছে, সে বিষয়ে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সার্বিয়াতে আপনার কন্ট্রাকচুয়াল কাজ হয়, যেটা আমি একটু আগে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তার কারণ একটা জিনিস বারবার বলে ভিডিওটাকে বড় করব না। কন্ট্রাকচুয়াল কাজটা ঠিক এরকমই, যে যাদের লিঙ্ক লবিং ভালো রয়েছে তারা চাইলে আপনাকে অনলাইন প্রসেসিং থেকে শুরু করে এভরিথিং সবকিছুই আপনাকে টাকার বিনিময়ে খুব তাড়াতাড়ি করে দিতে পারবে। বাট এটা তাদের নৈতিক দায়িত্ব, তার কারণ তারা আপনাকে পারমিট দিয়েছে এবং তারা আপনাকে সার্ভে নেবে। বাট বাংলাদেশের একদল এজেন্সি এখন এটাকে হাইপে তুলে দিছে। মানে আমি কি বলবো, যে জিনিসটা আগে মানে সুষ্ঠু স্বাভাবিক নিয়ম অনুসারে হতো, সেই জিনিসটাকে আমাদেরই বাংলাদেশের এজেন্সি গুলা টাকার বিনিময়ে টাকা অফার করে তাদেরকে লোভ দেখিয়ে আজকে আপনার এই কন্ট্রাকচুয়াল কাজের দিকে ধাবিত করে দিচ্ছে সার্বিয়ার যে বিষয়গুলো সেগুলাকে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার। যাদের আপনাদের ভালো লিঙ্ক লবিং রয়েছে, ভালো এজেন্সির মাধ্যমে আবেদন করছেন, তারা কিছু টাকা বেশি দিলে ইনশাল্লাহ মানে যে কন্ট্রাকচুয়াল কাজটা সেটা আপনারা করতে পারবেন। বাট বডি কন্ট্রাক্ট আপনাকে সার্বিয়া এনে দিবে, এরকম কথা যদি কেউ বলে থাকে, তার থেকে দূরে থাকেন। তার কারণ হচ্ছে বডি কন্ট্রাক্ট বলতে কোনো কিছু নেই, আপনার কন্ট্রাকচুয়াল কাজ হয়, বাট জিনিসগুলো এরকম। আবার অনেকে বলে স্পেশাল ফাইল, এক্সেক্ট বিভিন্ন ধরনের নামে ডাকে। সব কথার মূল কথা, আপনি আপনার ভালো এজেন্সি দিয়ে যদি তাদের সঙ্গে ভালোভাবে লিঙ্ক আপ তৈরি করে ভালো একটা মাধ্যম দিয়ে আবেদন করতে পারেন, তো সার্বিয়া আপনি আসতে পারবেন। সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে আমাকে বলে যে ভাই পারমিট আসতে কতদিন লাগে। দেখেন, একটা পারমিট আসতে বেসিক্যালি যদি মানে একটা কোম্পানি ইস্যু করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কেউ আপনার 15 দিন, কেউ 20 দিন, কেউ 7 দিনও পাওয়া সম্ভব। এটা আহামরি কিছু না। বাট যে জিনিসটাতে গিয়ে আপনার প্রবলেম গুলো হয়, সার্বিয়াতে কন্ট্রাকচুয়াল কাজ হোক আর যেটাই হোক না কেন, সার্বিয়াতে আপনার ফরেন মিনিস্ট্রি থেকে আপনার যে কোম্পানিতে পারমিট পেয়েছেন তাদের উপর ইনভেস্টিগেশন করা হয়, যে সেই কোম্পানিতে আপনার লোক নেওয়ার ক্ষমতা রয়েছে কিনা, তাদের রেকমেন্ডেশন, তাদের বিগত দিনের হিস্টোরি, আপনার ট্যাক্স, ভ্যাট, এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা, এবং তাদেরকে প্রশ্ন করা হয় যে পৃথিবীতে এত এত দেশ থাকে, আপনি বাংলাদেশ থেকে লোকটাকে কিভাবে ম্যানেজ করলেন, এক্সেক্ট বিভিন্ন ধরনের যে ইনভেস্টিগেশন গুলা, এইগুলোর প্রত্যেকটার যদি সদ উত্তর আপনার কোম্পানি দিতে পারে, তবেই কিন্তু আপনি আপনার যে অনলাইন অ্যাপ্রুভালটা সেটা এবং ভিসাটা পাবেন। দেখা যাচ্ছে আপনার সবকিছু ঠিক রয়েছে, বাট আপনার কোম্পানিরই কোনো খবর নেই, আপনার কোম্পানিকে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখলো যে কোনো কিছুরই ঠিক নাই। তো আপনার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও, আপনার মালিক অরিজিনাল, পারমিট অরিজিনাল, এভরিথিং সবকিছু অরিজিনাল হওয়ার পরেও আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনি আপনার এজেন্সির সঙ্গে এমন ভাবে কন্ট্যাক্ট করেন যে সময়ে আপনার যে অনলাইন অ্যাপ্রুভালের জন্য যখন যাবে, তখন আপনি তাদের সাথে ভালোভাবে একটা কমিউনিকেশন করেন যে আমাকে অনলাইন অ্যাপ্রুভালটা কিন্তু এইভাবে চাইলে এনে দেওয়া যায়, আপনারা এইভাবে কন্ট্যাক্ট করেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি বাংলাদেশের এজেন্সিগুলো যেগুলো রয়েছে তাদের সঙ্গে এমনভাবে কন্ট্যাক্ট করেন, আপনার ভিসা আসবে, ম্যান পাওয়ার হবে, আপনি সবকিছু কমপ্লিট হবে, তারপরে আপনি টাকা পয়সা লেনদেন করবেন। যদিও তারা টাকার বিনিময়ে ছাড়া কাজ করবে না, বাট আপনি হিউজ পরিমাণ না দিয়ে আপনি অল্প কিছু টাকা দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসছে, আপনি নিজে আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করছেন, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে 50,000 বা 1 লাখ টাকা দিতে পারেন। বাদ বাকি টাকা আপনার ভিসা আসবে, আপনি নিজে চেক করবেন, বিএমএটি দিকে চেক করবেন। অনেকে বলেন যে ভাই আমার ভিসা হয়ে গেছে, আমার ভিসাটা কিভাবে চেক করবো? বাংলাদেশের বিএমএটি অফিস রয়েছে, আপনি সেখানে যান, গিয়ে আপনি চেক করেন। সো এভরিথিং সবকিছু হয়ে যাবে, তারপর আপনি টাকা পয়সা লেনদেন করবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি। দেখেন, অনেকে বলতেছেন সার্বিয়া আপনার স্যানজেন হয়ে যাবে, যে রিউমার্স গুলো চলতেছে। দেখেন, আসলে বিষয়টা এরকম না। 2027 সালে সার্বিয়া আপনার একটা অনুষ্ঠান আপনার আয়োজন করতে যাচ্ছে, যেটাকে আপনার ইউরো এক্সপ্রেস বলা হয়। সেই ধারাবাহিকতায় তারা নিজেকে তুলে ধরবে যে বিগত দিন থেকে তারা বর্তমান 2027 সালে আসা পর্যন্ত কেমন ডেভেলপ হয়েছে, তাদের স্যানজেনের স্ট্যাটাস, এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। তারা এটার জন্য একটা মানে আপনার অনুষ্ঠান বা নিজেকে প্রুভ করার জন্য একটা মানে নিজের একটা আনুষ্ঠানিকতা করতে চাচ্ছে। সেই ধারাবাহিকতায় এই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি রিমার্স ছড়াচ্ছে যে আপনাদের স্যানজেন হয়ে যাচ্ছে সার্বিয়া, বিভিন্ন ধরনের রিমার্স। এই সব থেকে দূরে থাকতে হবে। 2, 4, 5 বছরের ভিতরে সার্বিয়া স্যানজেন হওয়ার কোনোই আশঙ্কা নেই বা কোনোই শঙ্কা নেই। যদিও স্যানজেন হয় সেটা আপনার গ্রিস, সাইপ্রাস যে রয়েছে সেটা, বাট সেটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো সার্বিয়া স্যানজেন হয়ে যাচ্ছে, এই বিষয়টা আসলে এরকম না। এবং বর্তমানে সার্বিয়াতে সবই সাপ্লাই কোম্পানি। এখন বর্তমানে আপনার সামার চলতেছে, দেখা যাচ্ছে যে কাজের যে বিষয়গুলো, দেখা যাচ্ছে যারা বিগত দিনে আবেদন করছেন তাদের এখন টুকটাক ভিসা হচ্ছে, আলহামদুলিল্লাহ সার্বিয়া আসতেছে। বাট এখন যদি কেউ চিন্তা করেন যে আপনি নতুন করে আবেদন করবেন, তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনার সামারটা শেষ হয়ে গেলে আপনি আবেদনটা শুরু করেন। তার কারণ হচ্ছে সামারটা শেষ হলে আপনি যখন আবেদনটা শুরু করবেন, আপনার সব প্রসেসিং, এভরিথিং সবকিছু মিলায়ে দেখা যাচ্ছে আবার আর একটা সামার আসবে,
কাজের হিউজ পরিমাণ অপরচুনিটি থাকবে। তো তখন আপনি ইনশাল্লাহ খুব স্মুথলি ইজিলি আপনি আসতে পারবেন। এখন যে সকল ভাইরা আপনারা ভিসা পাচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন, বাট জিনিসটা কিন্তু এরকম না যে 1000 জন আবেদন করছে 1000 জনই ভিসা পেয়েছে, বিষয়টা এরকম না। যাদের লিঙ্ক লবিং ভালো রয়েছে 1000 জন আবেদন করে আপনার মোটামুটি আপনার 10 জন বা 12 জন বা 15 জন ভিসা পেয়েছে। বাট ভিসা রেশিও ভালো, যাদের এভরিথিং সবকিছু প্রপার এবং যারা নিয়ম মেনে কাজ করতেছেন, লিঙ্ক লবিং, এজেন্সি, মাধ্যম, কোম্পানি, ইনভেস্টিগেশন, এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে, তাদের ভিসা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আপনার সার্বিয়ার ভিসা রেশিও ভালো বলা যায় যদি আপনার এজেন্সি এবং আপনার মাধ্যমটা ভালো হয়। দেখেন ভাই কি হবে, আপনি আপনার এজেন্সিতে ফাইল জমা দিলেন, সে আপনার ফাইলটাকে নিয়ে ড্রয়ারে রেখে দিল, 2-3 মাস আপনাকে ঘুরিয়ে আপনাকে একটা মানে মিথ্যা স্ক্রিনশট দিয়ে একটা ভিডিও পাঠিয়ে বলল অনলাইন অ্যাপ্রুভাল হয়নি, এটা এটা এক্সেক্ট 4 মাস 5 মাস পর আপনাকে বলে দিল যে আপনারটা রিজেক্ট হয়ে গেছে। তো আপনি কি করবেন? এর জন্যই বলি যে ভালো মাধ্যমটা আবেদন করেন। আর সবচেয়ে বড় যে কথাটা, যারা এখন নতুন করে আবেদন করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনার সামারটা শেষ হোক, তারপর আপনারা আবেদন করেন। আর যে সকল ভাইরা বর্তমানে সার্বিয়ার যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন, পরিস্থিতি আগেও যেরকম ছিল এখনো ঠিক সেরকমই রয়েছে। এখানে আপনি আসলে সাপ্লাইয়ের মাধ্যমে আসতে হবে, সাপ্লাই কোম্পানিতে আসতে হবে, এটা ছাড়া বিকল্প আর কোনো ওয়ে নাই। তো আশা করি জিনিসটা ক্লিয়ার। ইনশাল্লাহ আজকের ভিডিওটা বড় করবো না, সার্বিয়া নিয়ে পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। সেই ভিডিওটি দেখার অনুযায়ী আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।